নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এক্সিট এক্সামের নতুন যে সার্কুলেশনটা এসছে তার সমস্ত রুলস এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে ডিসকাশন করব। তোমাদের মধ্যে যেই কনফিউশনটা ছিল বা এখনও আছে যে এক্সিট এক্সাম কবে হবে, এক্সামের কোশ্চেন কারা বানাচ্ছে, পরীক্ষা কিভাবে হবে, কটা পেপারে পরীক্ষা হবে, সিলেবাসে কি কি থাকবে, এক্সিট এক্সামের আগে কি কি প্রয়োজনীয় কাজ করতে হবে, এই সমস্ত কনফিউশন আজ আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব। ফার্স্টে এই নোটিশটা দেখো, অক্টোবর 2024-এর 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ এক্সিট এক্সামের ডেট রাখা হয়েছে। এই এক্সাম কন্ডাক্ট করছে কারা? ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস। এই বোর্ড বেশ কিছু এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে। তার মধ্যে আমাদের ফার্মাসির ইম্পর্টেন্ট এক্সাম হলো জিপ্যাড, গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট। আমরা জানি এই এক্সামটা আগে এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করত, কিন্তু 2024 থেকে জিপ্যাড এক্সাম কন্ডাক্ট করবে এনবিইএমএস মানে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস। এবং তার সাথে এখন এক্সিট এক্সামের কন্ডাক্ট করার দায়িত্ব কিন্তু এই বোর্ডকেই দেওয়া হয়েছে। এক্সিট এক্সাম প্রতি বছর দুইবার হবে, মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবরের টাইমে। NATboard.edu.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করতে হবে। এক্সিট এক্সামে রেজিস্ট্রেশন ফিস 5,900 টাকা করেছে। ফার্স্টে ফর্ম ফিল আপ বা যেটাকে আমরা রেজিস্ট্রেশন বলি সেইটা করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে। এই বছর লাস্ট পেমেন্টের ডেট এবং টাইম সেপ্টেম্বরের 13 তারিখ রাত 11:55 আগে করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে অ্যাডমিট কার্ড চলে আসবে কিছুদিন পর। এই বছর সেপ্টেম্বরের 30 তারিখ অ্যাডমিট কার্ড দেওয়ার কথা জানিয়েছে এনবিএমএস। শুধু তাই নয়, যেহেতু এই বছর থেকে এক্সিট এক্সাম স্টার্ট হচ্ছে, তাই স্টুডেন্টদের সুবিধার জন্য এনবিএমএস একটা ডেমো টেস্টের আয়োজন করবে, যেটা সেপ্টেম্বরের 20 তারিখ হবে, যেটার ডিটেলস তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এখন আমাদেরকে এক্সিট এক্সামের পেপার এবং সিলেবাসের সম্পর্কে জানতে হবে। এক্সিট এক্সাম অনলি এমসিকিউ বেসিস এক্সাম হবে, যেটা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে, যার মধ্যে 3টে পেপার থাকবে। প্রত্যেকটা পেপার 150 নাম্বারের হবে। 3 ঘন্টা ধরে এক্সাম চলবে এবং এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। একদিনে কিন্তু সব এক্সাম হবে না, পরপর 3 দিন ধরে এক্সামিনেশন চলবে। পেপার 1, পেপার 2 এবং পেপার 3, এই 3টে পেপার টোটাল 11টা সাবজেক্ট নিয়ে তৈরি হবে। তাই সাবজেক্টগুলোর সিলেবাসটা একটু জেনে নাও। এখানে দেখো, ফার্মাসিউটিক্সের সিলেবাস এইগুলো, ফার্মেসি ল অ্যান্ড এথিক্সের এটা সিলেবাস, কমিউনিটি ফার্মেসি অ্যান্ড ম্যানেজমেন্টের এইগুলো সিলেবাস, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসির সিলেবাস এইগুলো, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং ফার্মাকোলজির সিলেবাস হচ্ছে এইগুলো। আমার চ্যানেলে মেন টার্গেট হচ্ছে এই দুটো সাবজেক্ট। এই দুটো সাবজেক্টকে নিয়ে আমি স্পেশালি গাইডেশন করে দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর ফার্মাকোথেরাপিউটিক্সে এই হচ্ছে সিলেবাস, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির সিলেবাস এইগুলো, বায়োকেমিস্ট্রির সিলেবাস হচ্ছে এইগুলো, ফার্মাকগনোসি সোশ্যাল ফার্মাসির সিলেবাস হচ্ছে এইগুলো। সিলেবাস বলতে অলমোস্ট ফুল বই আছে, তাই ভালো করে প্রিপারেশন নাও। কোন কোন সাবজেক্টগুলো নিয়ে কি কি পেপার তৈরি হবে এবং সাবজেক্টের মার্ক ডিভিশন কেমনভাবে থাকবে সেইগুলো আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো, পেপার 1-এর মধ্যে ফার্মাসিউটিক্স 40 নাম্বারের, ফার্মাসি ল অ্যান্ড এথিক্স 35 নাম্বারের, কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট 40 নাম্বারের এবং হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি 35 নম্বরের হবে। পেপার 1 টোটাল 150 মার্কসের হবে। সেই রকম পেপার 2 হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি 50 নম্বরের, ফার্মাকোলজিও 50 নম্বরের, ফার্মাকোথেরাপিউটিক্সও 50 নম্বরের হবে। এখানেও টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে। এবং পেপার 3 ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি 40 নম্বরের, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি 40 নম্বরের, ফার্মাকগনোসি এবং সোশ্যাল ফার্মাসি 35 নম্বরের হবে। পেপার 3ও টোটাল 150 মার্কসের হবে।
তার মানে এক্সিট এক্সাম টোটাল 450 মার্কসের হবে। তোমরা সবাই একটা জিনিস জেনে রাখো, এক্সিট এক্সাম পাশ করতে হলে তোমাকে এই প্রতিটি পেপারে 50% নাম্বার পেতে হবে সেম অ্যাটেম্পটে। রেজাল্ট এনবিএমএস এর ওয়েবসাইটে বেরোবে। একবারে পাস না করতে পারলে হতাশ হবে না, কারণ তুমি 6 মাস পর আবার ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে পারবে। এই বছর কোন শিফটিংয়ে এক্সাম হবে সেটা একটু জেনে নাও, ডেট কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এখানে দেখো প্রতিদিন দুটো শিফটিংয়ে এক্সাম হবে, সকালে এবং দুপুরে। এক্সাম দেওয়ার সময় কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেটা কিন্তু ভালো করে পড়ো। ফার্স্টে তোমরা সকালের এক্সামের শিফটিংয়ের টাইমিংগুলো জেনে নাও। এক্সামিনেশন সেন্টারের দরজা সকাল 7টার থেকে খুলে যাবে এবং দরজা 8:30টার সময় বন্ধ হয়ে যাবে। ক্যান্ডিডেট লগ ইন এবং ইনস্ট্রাকশন পড়ার প্রসেস শুরু হবে 8:45 থেকে। এক্সাম স্টার্ট হবে 9টার সময় এবং শেষ হবে দুপুর 12টার সময়। এবার দুপুরের এক্সামের টাইমিংটা বলছি। এক্সামিনেশন সেন্টারের দরজা দুপুর 1টার থেকে খুলে যাবে এবং 2:30টার সময় বন্ধ হয়ে যাবে। ক্যান্ডিডেট লগ ইন এবং ইনস্ট্রাকশন পড়ার প্রসেস শুরু হবে দুপুর 2:45 থেকে। এক্সাম স্টার্ট হবে 3টের থেকে আর শেষ হবে সন্ধ্যা 6টায়। এখন অনেকে কনফিউজ যে এইবারের 2022-2024 ডিপ্লোমা ইন ফার্মাসি ব্যাচের এক্সিট এক্সাম হবে কি হবে না। দেখো, এই প্রশ্নের উত্তর কেউই সঠিকভাবে দিতে পারবে না, কারণ একদিকে রেজিস্ট্রেশনের ডেট অলরেডি দিয়ে দিয়েছে আর অন্যদিকে বলেছে জুলাইয়ের 31 তারিখের আগে যাদের রেজাল্ট বেরিয়েছে তাদের এক্সামিনেশন হবে। আমরা জানি আমাদের কারোর এখনো অবধি কিন্তু রেজাল্ট বেরোয়নি, তাই নতুন সার্কুলেশন হয়তো কিছুদিনের মধ্যে আসতে পারে। সেই জন্য আমি বলবো কারোর ভরসায় না থেকে ভালো করে প্রিপারেশন নাও। আমি একটা এমসিকিউ বুক সাজেশন করব যা তোমাদেরকে এক্সিট এক্সাম পাস করতে হেল্প করবে। কোন বইটা পড়তে হবে তা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করব, তাই ভিডিওটা যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই। তোমরা কি আগের ক্লাসগুলো করেছো? যদি করে না থাকো স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নাও, যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে।